আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে নতুন আরেকটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকে ভিডিওতে পিঠা বানানো দেখাবো। ঈদ চলে আসছে আর ঈদের এই সময়ে সবাই ব্যস্ত পিঠা বানানো নিয়ে। প্রথমেই দেখতে পাচ্ছেন একটা পাতিলে আমি পানি নিয়েছি। এখানে 3 কাপ পানি আমি দিয়েছিলাম। 3 কাপ পানির মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, 1 চামচ রান্না করা তেল। তেলটা দেওয়ার চেষ্টা করবেন, তেল দিলে ডোটা খুব নরম হয়। এখন দিব 2 চামচ পেঁয়াজ, 1 চামচ আদা। সবকিছু দেওয়া হলে নেড়ে চেড়ে রেখে দিব ব্লক আসা পর্যন্ত। পানিটা কিন্তু ফুটাতে হবে ভালোভাবে। যখনই ফুটানো এসে যাবে তখনই দিয়ে দেব 2 কাপ চালের গুঁড়ি আর 1 কাপ ময়দা। ময়দা চালের গুঁড়ি দেওয়ার সাথে সাথেই নাড়তে হবে, তা না হলে শক্ত জমাট বেঁধে যাবে। নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে রেখে দেব স্লো গ্যাসে 5 মিনিটের জন্য। এখানে কিন্তু আমি প্যাকেটে যে কিনতে পাওয়া যায় চালের গুঁড়ি ইউজ করেছি। 5 মিনিট পরে আবারও নেড়ে চেড়ে দেখলাম ডোটা রেডি হয়ে গেছে। যেহেতু চালের গুঁড়ি বেশি সময় লাগে না, চুলা থেকে নামিয়ে গরম থাকা অবস্থায় খুব ভালোভাবে এই ডোটা মেতে নিতে হবে, তা না হলে শক্ত হয়ে যাবে। এখন দেখাবো পিঠার ভিতরে দেওয়ার জন্য যে মাংসের পুরটা আমি আগেই রেডি করে রেখেছিলাম। এখানে আমি নিয়েছিলাম গরু মাংস। মাংসটা আমরা যেভাবে রান্না করি সবকিছু মশলা দিয়ে সেভাবেই রান্না করেছিলাম। রান্না করার পর সিদ্ধ হওয়া মাংসগুলোকে আমি খুব ভালোভাবে জর্জা করে ছোটো করে নিয়ে পেঁয়াজ আদা রসুন দিয়ে আবারও ভালোভাবে বিরান করে নিয়েছিলাম। পিঠা বানানোর জন্য প্রথমেই একটা ডো নিয়ে বড় করে একটা রুটি বানিয়ে নিলাম। খুব বেশি বড় হবে না, আর এই রুটিটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না, ঘন হবে না, মিডিয়াম। এখন পিঠা বানানোর জন্য একটা সাজ নিয়েছি। আমরা যে পুলি পিঠা বানাই এরকম একটা সাজ, কিন্তু এটা কিন্তু সাইজে একটু বড়। তো এভাবে রেখেই একপাশে দিয়ে দিলাম মাংসের পুরটা, দিয়ে এভাবে চেপে তৈরি হয়ে যাবে একটা পিঠা। সাজ না থাকলে কোনো অসুবিধা নেই, অনেকে হাত দিয়েও বানানো যায় এই পিঠা বানিয়ে থাকেন। তো কিছু সময়টা বাঁচানোর জন্য, সহজ হওয়ার জন্য আমি সাজটা ইউজ করেছি। আপনারা যার যার ইচ্ছা মতো যে কোনো ধরনের ডিজাইন করতে পারবেন। তো এখানে ট্রায়াঙ্গল একটা ডিজাইন করেছি। এইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিলাম। এই তো রেডি হয়ে গেল পিঠাগুলো। আর এই পিঠাটা বানিয়ে ফ্রিজারে রাখলে অনেক দিন রেখে খাওয়া যায়। আশা করি সবার কাছে ভালো লেগেছে। সবাই একবার হলে বানিয়ে ট্রাই করবেন। এই পিঠাটা খেতে কিন্তু খুবই মজা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।